হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে। যদি মাছ মাংস খাওয়ার ইচ্ছে না করে তাহলে ডিমের এই রেসিপিটি চটজলদি বানিয়ে ফেলুন। ভীষণ সুন্দর লাগে খেতে, আর ভাতের সাথে দারুণ লাগে, চেটে পুটে পেট ভর্তি ভাত সকলেই খাবে। এর জন্য আমি প্রথমে প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তারপরে তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ অ্যাড করে নেব সেই তেলের মধ্যে। তারপর আমি এখানে 3টে ডিম ভালো করে সেদ্ধ করে মাঝ বরাবর পিস করে নিয়েছি। সেই ডিমগুলো আমি এখানে ভেজে নেব। তো যেই দিকে কুসুম আছে ঠিক সেইভাবেই ডিমগুলো প্রত্যেকটা আমি তেলের মধ্যে এইভাবে দেব। তারপর একটু লালচে করে এপিট ওপিট সুন্দর করে ডিমগুলো কিন্তু ভেজে নিতে হবে, আর খুব আস্তে করে ভেজে নেব যেন ডিমের কুসুমগুলো বেরিয়ে না যায়। তো এইভাবে লালচে করে কয়েক মিনিট সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। ডিমের এই রেসিপি অসাধারণ লাগে খেতে, আর বাড়িতে মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যায় মনটা, তখন কিন্তু এই রেসিপিটা বাড়িতে খুব সহজে করে নেওয়া যেতে পারে। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার প্যান থেকে আমি ভাজা ডিমগুলো ধীরে ধীরে সমস্তটাই তুলে নিলাম। এবার সেই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস আলু আর কয়েক পিস ফুলকপি। সেগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম। তারপরে সেই তেলের মধ্যে আমি আলু আর ফুলকপিটা নিলাম, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সেগুলোকে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাজলে তাহলে ফুলকপি আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আলু ফুলকপিটা একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। ঢাকা তুলে নিয়ে আরেকটু ভেজে নিলাম। তারপরে ফ্রাই প্যান থেকে ফুলকপি আর আলু ভাজাটা আস্তে করে তুলে নেব। সেই প্যানের মধ্যে আমি নিয়ে নেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তো এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারো। এবার আমি একটি তেজপাতা নিলাম আর নিয়ে নেব একটি শুকনো লঙ্কা ফাটিয়ে। তার মধ্যে আমি নিয়ে নেব একটুখানি শুকনো গোটা জিরে। তারপরে আমি 2টো এলাচ একটু ফাটিয়ে তার মধ্যে নিয়ে নেব। তারপরে ফোড়নটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। তো ফোড়ন থেকে যখন একটু স্মেল বেরোবে তখন ভেবে নিতে হবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে সেই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি এইভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে নিয়ে নেব শুকনো মশলা। আমি এখানে নিয়ে নেব জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কালারের জন্য একটুখানি হলুদ আর স্বাদ মতো লবণ। এবার আমি নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ নিয়ে নিলাম এখানে গরম মশলার গুঁড়ো। সমস্তটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো শুকনো মশলাগুলো এখনো শুকনো আছে, এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি এখানে নিয়ে নেব একটু আদা রসুন পেস্ট। 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো এখানে জল। তো জল দিয়ে খুব ভালো করে মশলাটা নাড়াচাড়া করে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তো শুকনো মশলায় একটু জল না দিলে মশলাটা কিন্তু কষা হয় না, তাই সামান্য একটু জল অ্যাড করেছি। দেখো ভাজতে ভাজতে মশলা থেকে যখন তেল বেরিয়ে এসেছে তখন আমি মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে উপর থেকে 1 চামচ পরিমাণ তেল আরও অ্যাড করে নেব। সামান্য একটু তেল দিলাম, তেল দিয়ে মশলাটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি নিয়ে নেব এখানে সামান্য একটু চিনি। ব্যালেন্সের জন্য, টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনি দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্টটা আরও সুন্দর হয়। আর উপর থেকে একটি টমেটো আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা টমেটোটা আমি তার মধ্যে ঢেলে নেব। টমেটো দেওয়ার পর মশলাটাকে আরও খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছ টমেটো দেওয়ার পর মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম সেটি এবার আমি প্যানের মধ্যে দিয়ে দেব। সেই মশলার মধ্যে ফুলকপি আলু আমি দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে সেগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট সেগুলোকে কষিয়ে নেব। মশলার সাথে ফুলকপি আলুটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। তারপরে এখানে কফি মগের হাফ মগ জল নিয়ে নেব। খুব বেশি জল দেব না, হাফ মগ জল দেওয়ার পর সেগুলোকে একটু নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিতে হবে। উপর থেকে আমি দিয়ে দিলাম কয়েক পিস ক্যাপসিকাম। ফুলকপি ক্যাপসিকামটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, সেগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা তুলে দেখাচ্ছি যে দেখো আমার রান্নাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে একে একে সব আস্তে করে বসিয়ে দেব। তো আমি সেই ডিমগুলো দিয়ে দিলাম আর একটুখানি নাড়াচাড়া করে নেব যেন ঝোলগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে প্রবেশ করে যায়। এবার উপর থেকে আমি দিয়ে দেব খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ধনেপাতা কুচি দিলাম, এবার আমি একটুখানি ঢাকা দেব মাত্র 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি রান্নাটা আমার একেবারে কমপ্লিট। আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিলাম, তারপরে আরেকটু ঢাকা দেব। ঢাকা দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমার রান্নাটা একেবারে কমপ্লিট। আর এই ডিম আর ফুলকপির এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, শুধু দেখতেই নয় খেতে অপূর্ব হয়েছে, ভীষণ সুন্দর। বাড়িতে মাছ মাংস খেতে খেতে যখন মনটা বোর হয়ে যায় তখন চটজলদি এই রেসিপিটা করে নিতে পারো। আর সকলে 1 প্লেট ভাত চেটেপুটে খাবে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।